জায়গায় বসিয়ে বললেন, শোনো, তোমরা আমাকে প্রত্যেক মাসে যে বেতন দাও, এই বেতনটা আজ থেকে কমিয়ে দাও। কেন কমিয়ে দিবা তোমরা? বলছে এর কারণ হচ্ছে এটা, আমার বউ 3 থেকে 4 মাসের মান্থলি খরচ বাঁচিয়ে সারিদ কিনে আমাকে খাওয়াইছে, সন্তানকে খাওয়াইছে, এটাই প্রমাণ আমি আবু বকরের সন্তানরা এবং আমার পুরো সংসার যে বেতন তোমরা দাও এর চাইতে কম দিলেও আমার বেতনটা সুন্দর করে চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? হিসাব দেখছেন? মাত্র কয়েক টাকার হিসাব, কয়েক টাকা কম বেশি। তো সব যুবক তো একরকম হয় না। মজলিসের ভেতরে একজন যুবক একটু ঘাট তেরা, মানে একটু রাগে দাঁড়ায় গেছে। বলছি, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কথা এভরিথিং ইজ ওকে, বাট আই হ্যাভ অন অবজেকশন, একটা আপত্তি আছে আমার। কি আপত্তি বলো? বলছে, আপনি তো আমাদের রাষ্ট্রের হিরো, রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, আপনি সামান্য কয়েক টাকা বেতন নিলে সমস্যা কোথায়? রাখেন আপনি আপনার বেতন, আমাদের কোনো আপত্তি নাই। উনি বলছেন, তোমার আপত্তি নাই ঠিক আছে, বাট আমি আজকে তোমাদের থেকে সামান্য কয়েক টাকা নিয়ে বেতন বেশি নিব, রাষ্ট্রের টাকা মেরে খাবো, আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে ফেলবে, আমি জাহান্নামের আগুনে পড়বো, এটা আমি আবু বকর চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। বেতন কমায় দাও, সব বেতন কমায় দাও। বেতন কমিয়ে বাসায় ফিরে আসছে। এই কথার দ্বারা স্পষ্ট প্রমাণ, যারা রাষ্ট্রের টাকা আজকে মেরে খাচ্ছেন, আমরা হক কথা বলতে ভয় পাই না, আমাদের জনগণের কথা, এটা আমাদের মনের কথা। যারা রাষ্ট্রের টাকা মেরে খায়, ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है। এমন একটা দিন আসবে, কিয়ামতের দিবস কায়েম হবে, প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে চুল পরিমাণ দেওয়া লাগবে, ঠিক কিনা বলা? এরকম টাকা মেরে খায় এরকম লোক বাংলাদেশে আছে না? আরে মাননীয় প্রধানমন্ত্রী নিজে তো মাইক নিয়ে বলেন যে দেশটা চোর বাটপাট দিয়ে ভরে গিয়েছে, ঠিক কিনা বলেন? কেমনে ভরছে একটু বুঝাই দিই, এক্সাম্পল দেই। পাকা রোড, পিচ রোড করতে একটা দায়িত্ব পাইছে কন্ট্রাক্টর। কি বলবো, দুঃখের কথা ভাই, রাস্তা বানায় এত সস্তা রাস্তা, এমনি হাত দিলে সব পিচগুলো উঠে যায়। বাড়ি দিয়েছে গরিবদের জন্য, বাড়ি বানাও, গরিবদেরকে বাড়ি দাও, লাগবে রড, দিছে বাস। আমার কথা কি ভুল না সঠিক যুবক ভাইরা? আমার কথা একটা, নেতা সাহেব আপনি নামাজি হলে আমি আপনাকে নেতা মানতে প্রস্তুত আছি। নেতা সাহেব যদি আপনি নামাজি না হতে পারেন, আপনি কোথাকার নেতা ডাজন্ট ম্যাটার, আপনি নামাজি না হলে আপনি আমার লিডার হওয়ার কোনো যোগ্যতা রাখেন না। এই জন্য জাহান্নামের আগুনের ভয় প্রত্যেকটা নেতার হৃদয়ে লাগবে। আল্লাহ এই দেশকে, জনগণকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত জীবন চালাবার তৌফিক দান করুন। আমিন। এবার আসুন ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা এক্সাম্পল দেই হাদিস থেকে, ঘটনা শুরু। আচ্ছা, আমি যে কথাগুলো বলেছি আপনি কি মাইন্ড টাইম করছেন নাকি যুবক ভাইরা? আমি কিন্তু ভাই হক কথা বলার ট্রাই করি। আমি জানি যে হক কথা বললে বাধা আসে, বাট আমার একটা বিশ্বাস আছে, এই দেশটা হিন্দুদের দেশ নয়, এটা খ্রিস্টানদের দেশ নয়, এটা বৌদ্ধদের দেশ নয়, এটা 90% বেশি মুসলমানের দেশ। এখানে হিন্দুও থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই থাকবে, বাট মাথায় রাখতে হবে আমাদের রাষ্ট্রীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। যে যার ধর্ম পালন করবে, যে যার জায়গা থেকে সবাই সবার ধর্মকে ফলো করবে, বাট ইসলামে আঘাত করলে আমরা চুল পরিমাণ করে ছাড় দিয়ে কথা বলবো না। যুবক ভাই, আমার দেহের দিকে তাকান, আমি যেটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা বলেন তো? একটু বুঝে বলেন, পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। পাঞ্জাবি যারা আমরা, এই যে সব অনেকে পাঞ্জাবি পরেছে, সামনে আমার যারা আছেন, পাঞ্জাবি দেখবেন যে এই হাঁটুর নিচে একটা যায় আর একটা হাঁটুর উপরে। হাঁটুর নিচে গেলে বলে হয় কি বলে, লং পাঞ্জাবি, হ্যাঁ, আর হাঁটুর উপরে গেলে বলে কি, শর্ট পাঞ্জাবি। আর জুব্বা কেমন হয় আপনারা সবাই জানেন, জাস্ট বোঝাবার সাথে হাদিস বলবো তাই বোঝাচ্ছি আর কি। জুব্বা দেখবেন
রাউন্ডটা কি হয়? গোল। আর যেটা জুব্বা হয় এটা কি হাঁটু বরাবর হয় না টাকনু বরাবর হয়? রাইট আনসার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবার ঠিক মাঝামাঝি সময়ে, যেমন আপনারা মাঝখানে বসে আছেন ওরকম সাহাবা একরাম মাঝখানে বসে আছে, একজন যুবক সাডেনলি দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, ওমর তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না। ওমরে ফারুক কি রাষ্ট্রের টাকা বলেন তো মারতে পারে? ডান বাম করতে পারে? বলো 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 বলো। এক টাকাও তিনি পুরো জীবনে মেরে খান নাই। তো উনি, আচ্ছা একটা কথা মনে পড়ছে, বলা যাবে যুবক ভাইরা? যাকে বলছে কথা যে তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো, উনি কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, পুলিশ, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী? না না না। কেন? এটা তো হ্যাঁ ভাইরা, বুঝে বলেন। শুধু কি প্রধানমন্ত্রী না, অর্ধ জাহানের খলিফা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রিয়াকশন দেখেন, রিয়াকশন, এই কথার পরিপ্রেক্ষিতে রিয়াকশন দেখেন। আমাদের দেশে প্রধানমন্ত্রী আর ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়। নেতার চামচার যে ভাব, চোখ তুলে তাকানোই যায় না রে ভাই। খালি কথায় কথায় কয়, তুই আমার চিনিস? আমি কে তুই জানিস? নেতা সাহেবকেও সম্মান করি, নেতার আশেপাশে সবাইকে সম্মান করি, বাট কিছু লোক আছে নেতার নাম ভাঙিয়ে সমাজের সাথে বদনাম করে বেড়ায়, ঠিক কিনা বল? নেতা সাহেব ঠিকঠাক, নেতার কোনো দোষ নাই, বাট আশেপাশে করে বদমাইশ থাকে। তো আপনি দেখবেন আমাদের দেশে ভাব একটু বেশি মারা হয় আর কি, হ্যাঁ। আর যাদের বাপের টাকা আছে একটু বেশি, একটা বাইক কিনে, R15, অ্যাপাসি, জিক্সার, পালসার, ফেজার, পেছনে একটা কি যেন লাগায়, ভর 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 আওয়াজ হয়, কি রে এটার নাম কি? ন্যাংটার চেয়ে বড় ন্যাংটা লাগে আমার এইসব দেখলে। বাইক চালায় রাস্তা দিয়ে, আর এমন জোরে বাইক চালায়, আমার মনে হয় আজরাইল বলে, বাবা আসো আসো আসো। এই জন্য যুবক ভাইরা, আমার কথা হচ্ছে একটা, মানুষ আমাদেরকে যতই আঘাত করুক, রিয়াকশন হবে ভদ্রের মতো, ঠিক কিনা বলে? তো ওমরে ফারুককে এই কথা বলার পর তার পাশে তার সন্তান ছিল, হাদিসে আসছে সন্তানের নাম হচ্ছে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর, ডানেই ছিল। সে দাঁড়িয়ে গিয়েছে, বলছে জবাবটা আব্বা নয়, জবাবটা আমি তোমাকে দিচ্ছি। বলছে রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর আমার আব্বাজানকে একটা জুব্বা দেওয়া হয়। কয়টা? আরো জোরে হাত তুলে, কয়টা? তো এই বছর যে জুব্বা আমার আব্বাজান পেয়েছে, আমার আব্বা তো অনেক লম্বা মানুষ, অনেক লম্বা। হাদিসে আসছে ওমরে ফারুক সাহাবা একরামদের মাঝে সবচেয়ে লম্বা একজন সাহাবী, সুদর্শন পুরুষ ছিলেন। সুবহানাল্লাহ। তো যখন জুব্বা তিনি পরেছেন, আমার হাঁটুর দিকে একটু তাকান, হাঁটুর দিকে জুব্বাটা এই হাঁটু থেকে নেমে এই পাঞ্জাবির মতো এই বরাবর আসছে। জুব্বা বা পাঞ্জাবির মতো, বলেন তো রাষ্ট্রের নায়ক জুব্বা যদি পাঞ্জাবির মতো পড়ে, তার ব্যক্তিত্বের সাথে, তার পার্সোনালিটির সাথে এটা কি যায়? যায় যায় যায়। এবার তিনি কি করবেন? রাষ্ট্রের সব টাকা তার হাতে, কোটি কোটি টাকা। তিনি চাইলেন নতুন জামা কিনতে, পারেন কি পারেন না? পারে না? একটা না, হাজারটা কিনতে পারেন। কেনেন নাই, কেনেন নাই। বলছে এই আব্দুল্লাহ, তুমি জামা পাইছো না আব্বা? বলছে হ্যাঁ পেয়েছি, যাও তোমারটা নিয়ে আসো। দুটো টিস্যু হাতে নেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা হচ্ছে সন্তানের জামা, এটা হচ্ছে ওমরে ফারুকের জামা। আমি একটু শর্ট করে দেই। এটা হচ্ছে ছোট, এটা পারফেক্ট সাইজ। দুইটা জুব্বা নিয়ে আসছে। এবার বলছে দর্জি কোথায়? দর্জি নিয়ে আসে। দর্জি আসছে, দর্জিকে বলছে দর্জি সাহেব, আমার সন্তানের জামার নিচের একটু অংশ কাটেন, কাটা হয়েছে, এই অংশ আপনি আমার জুব্বায় লাগান। সন্তানের জুব্বা তালি দিয়ে পড়েছে। জাহান্নামের আগুনের ভয়ে রাষ্ট্রের এক
একটা পয়সা মেরে খেয়ে নতুন জুব্বা তিনি ক্রয় করতে চান নাই। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভয় কাকে বলে ভাই? জাহান্নামের আগুনের ভয়। তালি দাও জুব্বা পয়সা রাষ্ট্রের প্রধান নায়ক। আর আমাদের কয়েক টাকা হলে আমরা তো দেখি অনেক সময় ইন্টারভিউতে অনেকে বলে যে আমি একটা জামা দ্বিতীয়বার আর পড়ি না। হ্যাঁ, আছে না নাই যুবক ভাইরা? যারা বলে আমি একটা জামা দ্বিতীয়বার পড়ি না, খুব হিসাব করে দেখবেন এদের বেশিরভাগ ইনকামের সোর্স হচ্ছে হারাম, 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 হারাম। হালাল টাকায় যারা চলে তারা ছেঁড়া পাঞ্জাবি পরে, তারা ছেঁড়া গেঞ্জি পরে। যুবক ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুনের ভয়টা হৃদয়ে রাখার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। 3টা পার্ট বলতে গিয়ে তো 10টা পার হয়ে গেল। আরো কি ওয়াজ করা যাবে? সময় কি আপনাদের কাছে হবে? বড্ড খুশি হলাম, আমাদের প্রধান অতিথি সহ সকলেই মাশাআল্লাহ বসে আছে। এরকম আদর্শবান নেতা যারা ইসলামকে ভালোবাসে, এরকম নেতা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে চাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মাশাআল্লাহ। আমি তো ভেবেছি নেতা সাহেবরা কথা বলেই চলে যাবেন। মাশাআল্লাহ বসে আছেন, তার মানে মানিকগঞ্জের মানুষেরা ইসলামকে বড্ড বেশি ভালোবাসে, কোরআনকে বড্ড বেশি ভালোবাসে। মানিকগঞ্জের মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। যুবক ভাইরা, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। শেষ অংশে কিছু কথা বলছি, এটা বলেই শেষ করে দিব, আমার ওয়াজ শেষ হয়ে যাবে। আমি বলি না কিসের, আমরা জেনেছিলাম যে